সুন্দর আকাশের দৃশ্য দেখে চোখ আমার যায় জুড়িয়ে। সকালের এই দৃশ্য কভু নাই যাই ভোলা। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমারও পরিবারে সকলেই মোটামুটি ভালো আছে, শুধু আমি বাদে। কেন বলছি বলো তো বন্ধুরা? কেননা আমার না লো প্রেশার। হয়তো আমি একটু দেখতে গুলো গুলো, কিন্তু না আমার না আগাগোড়া একটু লো প্রেশারের সমস্যা। শুদ্ধ মাথা ঘোরাবে, শরীর দুর্বল লাগবে, কোনো কাজে মন বসবে না, কিন্তু শরীর একটু দেয় না। শরীর না দিলেও শোনা নেই বন্ধুরা। সকালবেলায় না একটু ঘুমতে উঠতে ইচ্ছা করে না, যে উঠি সকাল সকাল কাজ গুছাই, কিন্তু তবুও দেখো ওই 5টার সময় ঘুম থেকে উঠে গেছি। উঠে সমস্ত কাজ বাজ সব গুছাবো এখন। আর না গুছিয়ে কি করব? দিদার কাজ আমার কাজ সব আমার একা হাতে ছাড়তে হয়, কিন্তু কিছু করার নেই। শরীর দুর্বল থাকলেও আমাদের কাজ করে যেতে হবে। তো দেখো আমি সকাল সকাল উঠে এখন প্রায় ভোর 5টা বাজে, আমি ঘরটা আগে ঝাড়ু মেরে নিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে সকালবেলায় কিন্তু এর বাদে আমার রান্না কিন্তু হয়ে গেছে একতরফা, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, আমার কিন্তু রান্না সকালবেলা একতরফা হয়ে গেছে। তো আবারও আমার দুপুরবেলায় রান্না করতে হবে। তো কালকে রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি 3 দিন ধরে। উনুনটাকে তো ঢেকে দিয়েছিলাম, কেননা এখানেই রান্না করি আমি। তো আজকে আমি খুলে দিলাম সকালবেলায় উঠেই আমার এসব কাজ। তো এটাকে আমি খুলে দিয়ে রোদ পেলো, তারপরে দেখো চলে এলাম আমি। আর অনেক দিন ধরে 3-4 দিন রোদ হয়নি, তো তার জন্য জামা কাপড় অনেক জমে গেছে। তো ভাবছি আজকে আর গামছাটা প্রচুর নোংরা হয়েছে, তো ভাবছি একটু গরম জল করেছি, গরম জল করে বালতিটা গরম জল করে দিয়ে সুতির গামছা কাচলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আমি সেটাই করলাম। তো এগুলো জামা কাপড়গুলো সব কেচে সংসারে একের পর এক আমি কাজগুলো সব গুছিয়ে নিই। চলো তোমরা দেখতে থাকো। ছোটোবেলায় দেখতাম মাদের যে সুতির জিনিস যদি বেশি নোংরা হয়েছিল, যদি নোংরা হতো, তো গরম জলের ভেতরে ছার্ফ দিয়ে পরিষ্কার করে নিত। তো আমি সেটাই নিয়েই করে দিলাম। আর আমি রান্না করার পর আমি উনুনটাকে প্রতিদিনই লেপে রাখি, কিন্তু কালকে আর লেপা হয়নি। কালকে একটু বৃষ্টি ছিল, তো বৃষ্টি মাথায় আমি রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছিলো, তার জন্য ওইভাবে ঢেকে রেখেছিলাম। তো ওটাকে আমি লেপে নিলাম। দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। সকালবেলাটাই সকলেরই কাজের চাপ থাকে, আর আমার কলের ধারে আমার ঘরটা, তো দৌড়টা প্রচুর নোংরা হয়ে থাকে। ঘরের মধ্যেটা সামনেটা আমি রোজ দিন এরকম করে মুছে ধুয়ে কলপাটটা সুন্দর করে। আর আমাদের কলের আয়রনটা খুব, জলের খুব আয়রন, তোমরা দেখতেই পাচ্ছ সব হলুদ হলুদ। তো যাই হোক, কিছু করার নেই, আমি সব কিছু ঘরের সামনেটা সুন্দর করে। আর বৃষ্টি হয়েছিল তো সব কাদা আমার সব ঢালাই করা সামনেটা। তো আমি আস্তে আস্তে সব কিছু ধুয়ে নিচ্ছি, মোটরটার জলটা ছেড়ে দিয়ে। আমি সকালবেলাটা একেবারে এইগুলো আমার রোজকারই কাজ, আমি রোজকারই এই কাজগুলো করি। আর এই চটের বস্তাটা পা মুছে এত নোংরা হয়ে গেছে যে চটের বস্তাটা আর পা মোছার মতন নেই। তো ওটাকেও আমি একবারে ছুপিয়ে দিলাম, দিয়ে দেখো বসে গেলাম বাসন ধুতে। তো বাসন টাসন আর কাঠে রান্না করলে না হাঁড়িতেই একটু পিসারি পড়ে। তো সকালে একতরফা আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে। এখন কিন্তু সকাল 9টা বাজে। তো আমার এখন এই দুতরফা সকালবেলায় কাজ করতে হয়, একতরফা সকাল 5টায় আর একতরফা 9টার দিকে। তো যাই হোক, আমি সব কিছু একের পর এক গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো কেচে নিয়ে এবার মেলে দেবো। চলো।